ধরুন এমন একটা লিগ্যাল কন্ট্রাক্টের কথা যদি আমরা ভাবি যা এতটাই নিশ্ছিদ্র যে পৃথিবীর কোনো আদালত বা কোনো সংবিধান একে ছুঁতে পারবে না। একদম। আপনার বিরুদ্ধে কোনো মামলা টিকবে না। হ্যাঁ, আর আপনি কার্যত সমস্ত আইনের ঊর্ধ্বে চলে গেলেন। প্রাচীনকালের এক স্বৈরাচারী শাসক ঠিক এমনই এক যাকে বলে আল্টিমেট হ্যাক বা নিখুঁত আইনি বর্ম খুঁজে পেয়েছিলেন। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেই বর্ম ভেঙে ফেলারই একটা মহাজাগতিক মাস্টার ক্লাস নিয়ে আলোচনা করব। এবং এই আইনি বর্মটি কিন্তু কেবল ক্ষমতা ধরে রাখার জন্য ছিল না। এর প্রতিটি শর্ত এমনভাবে লেখা হয়েছিল যাতে মৃত্যুকে ধোঁকা দিয়ে নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক, আমাদের আজকের বিষয় হল ভগবান বিষ্ণুর সবচেয়ে ভয়ঙ্কর অথচ অভাবনীয় রূপ, নরসিংহ অবতার। আর তার সাথে চরম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি ছেলে, প্রহ্লাদের কাহিনী। আজ আমরা প্রাচীন শ্লোক আর আধ্যাত্মিক টেক্সট ঘেঁটে বোঝার চেষ্টা করব কেন ভারসাম্য রক্ষার জন্য এমন অদ্ভুত রূপের প্রয়োজন হলো। আর এই প্রাচীন লড়াইয়ের মেকানিজম কিভাবে আমাদের বর্তমান জীবনের তীব্র মানসিক চাপ বা বিষাক্ত পরিবেশ মোকাবিলার চাবিকাঠি হতে পারে, সেটাও আমাদের আলোচনার মূল একটা অংশ হবে। হ্যাঁ, কারণ ওপর থেকে দেখলে গল্পটা হয়তো মনে হতে পারে শুধুই দেবতা আর অসুরের একটা সাধারণ যুদ্ধের গল্প। কিন্তু আসলে তা নয়। যদি আমরা এর একেবারে গভীরে প্রবেশ করি তবে দেখব এটি আসলে চরম ক্ষমতা বা অ্যাবসলিউট পাওয়ার এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যেকার এক অসাধারণ মনস্তাত্ত্বিক দাবা খেলা। দারুণ বলেছেন। তাহলে সেই দাবা খেলার শুরুর চালটা একটু বোঝা যাক। এই পুরো সংকটের শুরুটা কিন্তু একটা ব্যক্তিগত আক্রোশ থেকে হয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। প্রাচীন গ্রন্থগুলো ঘাঁটলে দেখা যায় ভগবান বিষ্ণুর বরাহ অবতার যখন হিরণ্যাক্ষসকে বধ করেন তখন তার ভাই হিরণ্যকশিপুর ভেতরে প্রতিশোধের এক তীব্র স্পৃহা জন্ম নেয়। ভাই হত্যার প্রতিশোধ। একদম। সে ব্রহ্মার কাছে অমরত্ব লাভের জন্য এক অবিশ্বাস্য রকমের কঠোর তপস্যা শুরু করে। আচ্ছা এখানে একটা মনস্তাত্ত্বিক দিক কিন্তু ভীষণভাবে খেয়াল করার মতো। আচ্ছা, সেটা কি রকম? প্রতিশোধের স্পৃহা মানুষকে কতটা ফোকাসড করে তুলতে পারে, হিরণ্যকশিপু তার চরম উদাহরণ। সে এতটাই তীব্র তপস্যা করেছিল যে মহাজাগতিক শক্তিগুলো বাধ্য হয়েছিল তার দিকে মনোযোগ দিতে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। সে তো সরাসরি অমরত্ব চাইতে পারত। ব্রহ্মা কেন তাকে সরাসরি অমরত্ব দিলেন না? কারণ সেটা মহাজাগতিক নিয়ম বা কসমিক থার্মোডাইনামিক্সের পরিপন্থী। এই মহাবিশ্বে যার শুরু আছে তার শেষ থাকতে বাধ্য। ব্রহ্মা তাকে সরাসরি অমরত্ব দিতে অস্বীকার করেন। ও আচ্ছা। আর ঠিক তখনই হিরণ্যকশিপু তার সেই বিখ্যাত চতুরতার আশ্রয় নেয়, তাই না? সে এমন একটা শর্তের জাল বনে যা মূলত একটা গাণিতিক ধান্দার মতো। হ্যাঁ, ধাঁধাই বটে। শর্তগুলো শুনলে আজও বিস্ময় জাগে আমাদের মনে। সে শর্ত দেয় তাকে দিনে বা রাতে মারা যাবে না, ঘরে বা বাইরে মারা যাবে না, কোনো মানুষ বা পশুও তাকে মারতে পারবে না। হ্যাঁ, আকাশেও তার মৃত্যু হবে না, আবার পাতালে বা মাটিতেও হবে না। এমনকি কোনো জীবিত বা মৃত বস্তু বা কোনো অস্ত্র দিয়েও তাকে বধ করা যাবে না। এই শক্তগুলোর আর্কিটেকচার বা গঠনটা একবার আমাদের একটু ভেবে দেখা উচিত। এটি কেবল বেঁচে থাকার আকাঙ্ক্ষা নয়। তাহলে কি? এটি হলো চূড়ান্ত অহংকারের এমন এক বহিঃপ্রকাশ যেখানে সেই সৃষ্টি জগতের প্রতিটি সম্ভাব্য ভেরিয়েবল বা চলককে ব্লক করে দিচ্ছে। সে লুপহোলগুলো সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সে নিজেকে এতটাই বুদ্ধিমান ভেবেছিল যে সে বিশ্বাস করতে শুরু করে সে প্রকৃতির নিয়মকেই হ্যাক করে ফেলেছে। আর এই অপরাজয় হওয়ার মোহটাই তো তাকে চরম স্বৈরাচারী করে তোলে। সে নিজের রাজ্যে ভগবান বিষ্ণুর নাম নেওয়া একেবারে নিষিদ্ধ করে দেয়। শুধু তাই নয়, নিজেকে মহাজাগতিক শক্তির ঊর্ধ্বে ঘোষণাও করে। যখন কোনো মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে তার কাজের কোনো পরিণতি নেই, তার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তখন সে চারপাশে সবকিছু ধ্বংস করতে শুরু করে। ঠিক তাই। অন্যের বিশ্বাস, চিন্তার স্বাধীনতা সবকিছুকে সে পদদলিত করে। সে পুরো সমাজকে একটা বদ্ধ ইকো চেম্বারে পরিণত করে ফেলে যেখানে কেবল তারই স্তুতি গাওয়া হবে। তার পুরো সিস্টেমটাকে সে বাইরে থেকে একেবারে লক করে দিয়েছিল। কিন্তু আমরা তো জানি, যখন কোনো সিস্টেম বাইরে থেকে নিশ্ছিদ্র হয়ে যায় তখন তার পতনের শুরুটা হয় একদম ভেতর থেকে। হ্যাঁ, ভেতর থেকেই ফাটল ধরে। আর হিরণ্যকশিপুর ক্ষেত্রে সেই ফাটলটা তৈরি হলো তার নিজেরই ঘরের ভেতর থেকে, তার নিজের সন্তান প্রহ্লাদ। এবং প্রহ্লাদের এই আবির্ভাবটা কিন্তু হঠাৎ করে হয়নি। এটিও মহাজাগতিক পরিকল্পনার একটি বিশাল অংশ। প্রহ্লাদের ভক্তি মাতৃগর্ভ থেকেই শুরু হয়েছিল।
আচ্ছা, মাতৃগর্ভ থেকে? হ্যাঁ, যখন তার মাতা কায়াধু গর্ভবতী ছিলেন তখন দেবর্ষি নারদ তাকে আধ্যাত্মিক ও দার্শনিক জ্ঞান প্রদান করেন। এই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। মানে মাতৃগর্ভে থাকা একটা ভ্রূণ কিভাবে এই জ্ঞান ধারণ করতে পারে? আধুনিক বিজ্ঞানের দিক থেকে দেখলে এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। আধুনিক প্রিন্যাটাল সাইকোলজি কিন্তু এখন পরিষ্কার মানছে যে মাতৃগর্ভে থাকাকালীন মায়ের আবেগ, শব্দ এবং মানসিক অবস্থা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে গভীর প্রভাব ফেলে। ও, দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, নারদের সেই শিক্ষা প্রহ্লাদের অবচেতন মনে এতটাই গভীরভাবে প্রথিত হয়ে গেছিল যে তার কোর বিলিফ সিস্টেম বা মৌলিক বিশ্বাস জন্মের আগেই গঠিত হয়ে যায়। এটা সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার। এরপর প্রহ্লাদকে যখন দৈত্যদের গুরুকুলে পাঠানো হলো, তখন কিন্তু তাকে শেখানো হয়েছিল যে বল এবং ক্ষমতাই হলো আসল সত্য। কিন্তু প্রহ্লাদ তার নিজের বিশ্বাসে অটল থাকল। সে তার ক্ষমতাবান পিতার মুখের ওপর দাঁড়িয়ে বলল যে বিষ্ণুই হলেন পরম সত্য। এখানেই আসলে স্বৈরাচার আর ভক্তির মূল সংঘাতটা শুরু হয়। স্বৈরাচার সবসময় চায় শর্তহীন আনুগত্য। একদম। কিন্তু একজন প্রকৃত ভক্ত কেবল মহাজাগতিক সত্যের কাছেই মাথা নত করে। প্রহ্লাদের এই অবস্থান হিরণ্যকশিপুর অহংকারে সবচেয়ে বড় আঘাত এনেছিল। কারণ সে পুরো জগৎকে নিয়ন্ত্রণ করতে পারলেও নিজের ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ঠিক তাই। এই পরিস্থিতিটাকে আমি বর্তমান সময়ের একটা খুব পরিচিত সমস্যার সাথে মেলাতে পারি। আমাদের শ্রোতাদের আধুনিক জীবনের কর্মক্ষেত্রের বিষাক্ত পরিবেশ বা টিনেজারদের পিয়ার প্রেশারের কথা একটু ভাবতে বলবো। হ্যাঁ, খুব সুন্দর একটা তুলনা। চারপাশের সবাই যখন একটা নির্দিষ্ট ভুল পথে হাঁটে, মানে ভেড়ার পালের মতো একে অপরকে অনুসরণ করে, তখন একা নিজের নীতির উপর দাঁড়িয়ে থাকাটা একটা অসম্ভব লড়াই মনে হয়। অসাধারণ একটা পয়েন্ট তুলেছেন। এবং এই লড়াইয়ে প্রহ্লাদ কিভাবে টিকেছিল তার মেকানিজমটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। মানে হিরণ্যকশিপু প্রহ্লাদকে তার বিশ্বাস থেকে সরানোর জন্য অমানবিক সব নির্যাতন করে, তাই না? হ্যাঁ, তাকে মত্ত হাতির পায়ের নিচে ফেলা হয়, বিষধর সাপের গর্তে নিক্ষেপ করা হয়, ফুটন্ত তেলে ফেলা হয়, এমনকি উঁচু পাহাড় থেকেও ছুড়ে দেয়া হয়। হুম, তার পিসি হোলিকার সাথে তাকে আগুনে পোড়ানোর চেষ্টাও করা হয়, যেখান থেকে আমাদের হোলি উৎসবের উৎপত্তি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল, প্রহ্লাদ এসব থেকে বাঁচল কিভাবে? শুধু ঈশ্বর তাকে বাঁচিয়েছেন এই সাধারণ উত্তরের বাইরে এর একটা দারুণ মনস্তাত্ত্বিক বা দার্শনিক ব্যাখ্যা আছে। সেটাই শুনতে চাই। তৈরি হওয়া সাইকোলজিক্যাল ইমিউনিটি বা মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা। হিরণ্যকশিপুর লোকাস অফ কন্ট্রোল ছিল বাইরের জগতের ওপর। মানে সেই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতো। অন্যদিকে প্রহ্লাদের কোনো নিয়ন্ত্রণ করার ইচ্ছাই ছিল না। সে সম্পূর্ণভাবে নিজেকে বৃহত্তর শক্তির কাছে সঁপে দিয়েছিল। বুঝতে পারছি। যখন তাকে ফুটন্ত তেলে ফেলা হলো, তার স্নায়ুতন্ত্র প্যানিক বা আতঙ্ক তৈরি করেনি, কারণ তার মন সেখানে ছিলই না। সে ওই ফুটন্ত তেলের মধ্যেও পরম সত্তাকে অনুভব করেছিল। অবিশ্বাস্য। এই ভয়হীন অবস্থাই তাকে শারীরিকভাবেও রক্ষা করেছিল। তার মানে ভক্তি তাকে রক্ষা করল ঠিকই, কিন্তু তাতে তো মূল সমস্যার সমাধান হলো না। না, স্বৈরাচারীর পতন তো তখনও ঘটছে না। হিরণ্যকশিপুর সেই নিশ্ছিদ্র আইনি চুক্তিকে তো ভাঙতে হবে। আর এখানেই মহাজাগতিক বুদ্ধিমত্তার আসল খেলা শুরু হয়। ঠিক, যখন অহংকার সমস্ত সীমা অতিক্রম করে, তখন তাকে ভাঙার জন্য মহাজাগতিক শক্তি এমন একটা রূপ ধারণ করে যা মানুষের সীমিত কল্পনার সম্পূর্ণ বাইরে। সেই রোমাঞ্চকর মুহূর্তটার কথা ভাবলেই কেমন গা শিউরে ওঠে। হিরণ্যকশিপু উন্মত্ত হয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করে, তোর হরি কোথায়? সে কি খাম্বাতেও আছে? আর প্রহ্লাদ শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, তিনি সর্বত্র আছেন, এই খাম্বাতেও আছেন। এরপর হিরণ্যকশিপু যখন গদা দিয়ে সেই খাম্বায় আঘাত করে, তখন একটা প্রচণ্ড মহাজাগতিক বিস্ফোরণ ঘটে, আর সেই খণ্ডিত স্তম্ভ থেকে বেরিয়ে আসেন ভগবান নরসিংহ। অর্ধমানুষ অর্ধসিংহ, এমন এক অস্তিত্ব যা আগে কখনো কেউ দেখেনি। কিন্তু আমার এখানে একটা সিরিয়াস খটকা আছে। কি খটকা? মানে মহাজাগতিক শক্তির বা ঈশ্বরের তো ব্রহ্মার দেওয়া ওই চুক্তির প্রতি কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? তিনি চাইলেই তো হিরণ্যকশিপুকে এক নিমেষে ভস্ম করে দিতে পারতেন। হ্যাঁ, পারতেন। তাহলে এত নাটকের কি দরকার ছিল? এটা কি শুধু নিজের বুদ্ধিমত্তা দেখানো?
খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছেন, কিন্তু একটু ভেবে দেখুন, ঈশ্বর নিজেই হলেন কসমিক অর্ডার বা মহাজাগতিক নিয়মের উৎস। হ্যাঁ, তা তো বটেই। তিনি যদি নিজেই নিয়ম ভাঙেন, তবে সৃষ্টির পুরো কাঠামো ভেঙে পড়বে। ঈশ্বর এখানে একজন দক্ষ সুপ্রিম কোর্ট লয়ারের মতো কাজ করেছেন। দারুণ উপমা এটা। তিনি প্রমাণ করেছেন যে কোনো চুক্তি নিশ্ছিদ্র নয়। নিয়মের ভেতরে থেকেই তিনি অহংকারের ফাঁদকে একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছেন। এই মেকানিজমটা সত্যিই ভাবনার অতীত। মানে নরসিংহ অবতার ব্রহ্মার বরের প্রতিটি শর্ত কিভাবে নিখুঁতভাবে মেনেছিলেন, সেটা বিশ্লেষণ করলে একেবারে অবাক হতে হয়। একদম। গোধূলি লগ্নে তাকে বধ করা হয়, যা দিনও নয় আবার রাতও নয়। প্রাসাদের চৌকাঠে মারা হয়, যা ঘরের ভেতর নয় আবার বাইরেও নয়। ঠিক তাই। নরসিংহ তাকে নিজের কোলে শুইয়ে বধ করেন, অর্থাৎ সে আকাশেও ছিল না আবার মাটিতেও ছিল না। আর অর্ধমানুষ অর্ধসিংহের রূপ, তাই তিনি মানুষও নন আবার পশুও নন। আর কোনো জীবিত বা মৃত অস্ত্র দিয়েও তো তাকে মারা হয়নি। হ্যাঁ, নরসিংহ নিজের হাতের নখ দিয়ে তাকে বিদীর্ণ করেছিলেন, যা শরীরের অংশ কিন্তু মৃত কোষ, অর্থাৎ কোনো অস্ত্রও ব্যবহার করা হয়নি। একেই বলে মহাজাগতিক বুদ্ধিমত্তা। এটি প্রমাণ করে যে স্বৈরাচার নিজেকে যতই অপরাজেয় ভাবুক না কেন, সত্য সর্বদা অহংকারের ফাঁদকে ব্যবহার করেই তার পতন ঘটায়। সুবিচার তো প্রতিষ্ঠিত হল, কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটে, আমাদের সাধারণ আলোচনাগুলোতে সেই দিকটা নিয়ে খুব একটা কথা হয় না। হ্যাঁ, অনেকেই এই অংশটা এড়িয়ে যান। স্বৈরাচারী পতন হল ঠিকই, কিন্তু সেই পতন ঘটাতে গিয়ে নরসিংহ যে পরিমাণ নেতিবাচক শক্তি বা অন্ধকারকে ধ্বংস করেছিলেন, তার একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছিল চারপাশের ওপর। এটি এই কাহিনীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনস্তাত্ত্বিক দিক। হিরণ্যকশিপুকে বধ করার পরও ভগবান নরসিংহের ক্রোধ শান্ত হয়নি। তার সেই ঐশ্বরিক ক্রোধ এতটাই প্রলয়নকরী হয়ে উঠেছিল যে তা পুরো সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। মানে ঐশ্বরিক ন্যায়বিচার নিজেই তখন মহাবিশ্বের জন্য একটা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এটা ভাবতেই অবাক লাগে। একদম ঠিক। যখন চরম অন্ধকারের সাথে লড়াই করতে হয়, তখন যিনি লড়াই করছেন তার ভেতরেও সেই অন্ধকারের একটা বিকিরণ বা রেডিয়েশন প্রবেশ করে। বাহ, চমৎকার একটা কনসেপ্ট। নরসিংহের ভেতরে সেই উগ্রতা জমা হয়েছিল, তাকে শান্ত করাটা তখন মহাজাগতিক ভারসাম্যের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়ে। আর তখনই এক অদ্ভুত মহাজাগতিক প্রক্রিয়ার সূচনা হয়। আমাদের গবেষকরা এখানে একটা চমৎকার দিকের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, দেবী প্রত্যঙ্গিরার বিষয়টা তাই তো। ঠিক, নরসিংহের এই ক্রোধকে ধারণ করার জন্য স্বয়ং নরসিংহের ভেতর থেকে বা কোনো উৎসমতে দেবী দুর্গার উগ্র রূপ হিসেবে দেবী প্রত্যঙ্গিরার উদ্ভব ঘটে, যাকে নরসিংহীও বলা হয়। দেবী প্রত্যঙ্গিরা হলেন সেই কসমিক কাউন্টার ফোর্স। যখন কোনো পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তাকে ঠান্ডা করার জন্য যেমন বিশেষ কোনো আইসোটোপ বা কুলেন্টের প্রয়োজন হয়। দেবী প্রত্যঙ্গিরা ঠিক সেই কাজটি করেছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন ক্রোধকে গ্রাস করার শক্তি। কিন্তু তাতেও তো নরসিংহ পুরোপুরি শান্ত হননি। তখন দেবতারা ভীত হয়ে কৈলাসে মহাদেবের শরণাপন্ন হন। আর শিব তখন এক অকল্পনীয় রূপ ধারণ করেন, সরভ অবতার। আংশিক সিংহ, আংশিক পাখি এবং আংশিক মানুষ। শিব কেন হঠাৎ এমন একটা অদ্ভুত রূপ নিলেন? কারণ সমস্যাটা ছিল হাইব্রিড বা সংকর। নরসিংহ ছিলেন অর্ধমানুষ অর্ধসিংহ, তাই তাকে নিয়ন্ত্রণ করার জন্য শিবকে এমন এক রূপ নিতে হয়েছিল যা নরসিংহের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং জটিল। আচ্ছা, বুঝতে পারছি। সরব অবতার নরসিংহকে তার ডানা দিয়ে আবৃত করে শান্ত করার চেষ্টা করেন। এটি আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের একটি দারুণ মহাজাগতিক কনসেপ্ট শেখায়। তার মানে মহাজাগতিক সিস্টেমে কোনো একচেটিয়া ক্ষমতা বা মনোপলি নেই, এমনকি ঐশ্বরিক ন্যায় বিচারও যদি তার নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, মানে ধ্বংসাত্মক হয়ে ওঠে, তাকে থামানোর জন্য মহাবিশ্বের নিজস্ব একটা মেকানিজম রয়েছে। ঠিক তাই। শক্তি যতই পবিত্র হোক না কেন, তাকে সর্বদা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। সরব অবতার সেই মহাজাগতিক ভারসাম্যের প্রতীক। আর এর পাশাপাশি আরও একটি দৃশ্য আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। একদিকে শিবের সরব অবতারের মতো বিশাল শক্তি, আর অন্যদিকে ছোট্ট প্রহ্লাদের একদম সাধারণ কিন্তু পবিত্র ভক্তি। হ্যাঁ, ওই দৃশ্যটা খুবই ইমোশনাল।
চরম ক্রোধের প্রলয়ের পর নরসিংহকে শান্ত করার জন্য দেবতাদের সব চেষ্টা যখন ব্যর্থ হচ্ছিল, তখন প্রহ্লাদ গিয়ে নরসিংহের সামনে দাঁড়ায়। এবং প্রহ্লাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার স্পর্শেই নরসিংহের ভেতরের সমস্ত ক্রোধ নিমেষে গলে যায়। যে নরসিংহ পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিলেন, তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে একটি স্নেহময়ী সিংহীর মতো তার গা চাটতে শুরু করেন। চরম উগ্রতার মাঝে এই পরম বাৎসল্যের দৃশ্যটা আসলেই অসাধারণ। এটি যেন প্রমাণ করে যে ভক্তির শক্তি যে কোনো মহাপ্রলয়কে শান্ত করতে পারে। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে জগতের সুরক্ষায় মাঝে মাঝে ঐশ্বরিক ক্রোধ বা প্রলয়ের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু সেই ক্রোধের চূড়ান্ত পরিণতি হওয়া উচিত প্রেম এবং শান্তি। দারুণ বলেছেন। এই প্রাচীন ঘটনাগুলো শুনলে মনে হয় এগুলো যেন আমাদের আধুনিক জীবনের কঠিন সময়গুলো পার করার একটা ম্যানুয়াল। একদম। আজ হয়তো আমাদের জীবনে আক্ষরিক অর্থে কোনো হিরণ্যকশিপু নেই, কিন্তু আমাদের জীবনে যখন হঠাৎ করে কোনো তীব্র সংকট আসে, যেমন ধরুন ক্যারিয়ারের চরম ব্যর্থতা বা কোয়ার্টার লাইফ ক্রাইসিস, তখন আমরা ভীষণ হতাশ হয়ে পড়ি। মনে হয় চারপাশের জগৎটা যেন আমাদের গিলে খাচ্ছে। এই সংকটগুলোকে আমি একটা আর্কিটেকচারাল স্ট্রেস টেস্টের সাথে তুলনা করতে চাই। স্ট্রেস টেস্ট? সেটা কিভাবে? মানে যখন একজন ইঞ্জিনিয়ার একটা ব্রিজ তৈরি করেন, তখন তিনি ইচ্ছে করেই তার ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেন। ব্রিজটা ভেঙে ফেলার জন্য নয়, বরং সেটা কতটা মজবুত তা প্রমাণ করার জন্য। বাহ, চমৎকার অ্যানালজি। মহাবিশ্ব ঠিক এভাবেই মাঝে মাঝে আমাদের মানসিক অবস্থার ওপর এমন স্ট্রেস টেস্ট চালায়। অর্থাৎ এই অন্ধকার সময়গুলো আমাদের ধ্বংস করার জন্য আসে না, এগুলো আসে আমাদের ভেতরকার সেই নিশ্ছিদ্র অহংকারের দেয়াল ভাঙার জন্য, যাতে করে আমাদের ভেতরকার সেই নরসিংহ শক্তিটা জাগৃত হতে পারে। একদম সঠিক। আর আধুনিক জীবনের এই স্ট্রেস টেস্টগুলো পার করার জন্য প্রহ্লাদের মতো আমাদেরও নিজেদের লোকাস অফ কন্ট্রোল ভেতরের দিকে নিতে হবে। আমাদের উৎসগুলোতে একটা চমৎকার মনস্তাত্ত্বিক চর্চার কথা বলা হয়েছে, জাজমেন্ট বা বিচার করার প্রবণতাকে কিউরিওসিটি বা কৌতূহল দিয়ে প্রতিস্থাপন করা। এটা একটু বুঝিয়ে বলবেন, মানে কিভাবে এটা কাজ করে আমাদের রোজকার জীবনে? ধরুন আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে বা সমাজে কোনো নেতিবাচক মানুষের মুখোমুখি হই, আমরা সাথে সাথে তাকে বিচার করতে শুরু করি। এতে আমাদের ভেতরেও অহংকার এবং রাগ জন্ম নেয়। হ্যাঁ, সেটা তো হয়ই। কিন্তু আমরা যদি কৌতূহল নিয়ে ভাবি যে মানুষটা কেন এমন আচরণ করছে, তার ভেতরে কিসের ভয় কাজ করছে, তখন আমাদের মন কিন্তু শান্ত থাকে। আমরা সেই বিষাক্ত পরিবেশের শিকার হই না। অসাধারণ। আরেকটা খুব গভীর আধ্যাত্মিক মেকানিজমের কথাও উঠে এসছে এই আলোচনায়। ধন সম্পদ এবং সাধারণ জ্ঞান মানুষের মাঝে বিলালে বাড়ে, কিন্তু প্রেম এবং ভক্তি গোপন রাখলেই এর শক্তি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এটি বর্তমান সময়ের জন্য একটা মারাত্মক সত্য কথা। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের প্রতিটি অর্জন, এমনকি আমাদের আধ্যাত্মিকতাকেও প্রদর্শন করতে ভালোবাসি। হ্যাঁ, মানে সবকিছুটি একটা শো অফ করার কালচার তৈরি হয়েছে। ঠিক। কিন্তু প্রহ্লাদ তার ভক্তি নিয়ে কোনো অহংকার করেনি। সে নীরবে নিজের ভেতরে সেটা লালন করেছে। আত্মিক শক্তির সবচেয়ে বড় জ্বালানি হল নীরবতা। আপনি যখন আপনার ভেতরের বিশ্বাসকে বাইরের মানুষের অনুমোদনের ওপর নির্ভর করতে দেবেন না, কেবল তখনই তা অটুট থাকবে। পুরো বিষয়টিকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা অদ্ভুত সুন্দর প্যাটার্ন দেখতে পাই। কি রকম? বাইরে থেকে দেখলে মনে হয় চরম অন্ধকার, আর স্বৈরাচার হয়তো সাময়িকভাবে সবকিছু দখল করে নিয়েছে। কিন্তু মহাজাগতিক নিয়মের ভেতরে সবসময় একটা কাউন্টার মেকানিজম কাজ করে। আমাদের ভেতরের অবিচল ভক্তি আর স্থিরতাই হলো সেই মেকানিজম, যা যে কোনো অহংকারের দেয়াল ভেঙে ফেলতে পারে। এবং একই সাথে আমাদের মনে রাখতে হবে, যে কোনো লড়াইয়ের পর নিজের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনাটাও সমান জরুরি। ঠিক যেমনটা নরসিংহের ক্ষেত্রে হয়েছিল। একদম। নরসিংহের ক্রোধ যেমন প্রত্যঙ্গিরা এবং সরববতার দ্বারা শান্ত হয়েছিল, তেমনি আমাদের জীবনের লড়াইগুলোর পরও আমাদের উচিত নিজেদের ভেতরে সেই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। একদম। আমরা এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনার খোরাক আমি রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। এই গল্পের সবচেয়ে চমকে দেওয়া মতো ঘটনাটি কিন্তু হিরণ্যকশিপুর মৃত্যুর পর ঘটেছিল। মানে প্রহ্লাদের ওই বর চাওয়ার দৃশ্যটি। হ্যাঁ, ভগবান নরসিংহ যখন শান্ত হয়ে প্রহ্লাদকে বললেন, তুমি কি চাও? তুমি চাইলে পুরো ত্রিলোকের রাজত্ব তোমার হতে পারে।
তখন প্রহ্লাদ নিজের জন্য কোনো সম্পদ, ক্ষমতা বা রাজ্য চায়নি। হুম। সে হাতজোড় করে বলেছিল, প্রভু, আমার পিতা সারা জীবন অনেক পাপ করেছেন, আমাকে বারবার অমানবিক উপায়ে হত্যা করতে চেয়েছেন, দয়া করে আপনি আমার পিতার সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং তাকে মুক্তি দিন। এটি সত্যি মানব মনের বিশালতার এক চূড়ান্ত দৃষ্টান্ত। আমাদের একটু গভীরভাবে ভেবে দেখতে হবে যে স্বৈরাচারী পিতা তাকে বিষ খাইয়েছে, হাতির পায়ের নিচে পিষে মারতে চেয়েছে, আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে, তাকেই সে একেবারে নিঃশর্তভাবে ক্ষমা করে দিচ্ছে। অবিশ্বাস্য। আমরা সবসময় মনে করি অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করা বা শত্রুকে ধ্বংস করাই হয়তো সবচেয়ে বড় শক্তি। কিন্তু আজ শ্রোতাদের এই বিষয়টি নিয়ে চিন্তা করার আমন্ত্রণ জানাব। তবে কি চরম ভক্তি এবং আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপটি ন্যায়বিচার বা প্রতিশোধ নয়, বরং ক্ষমা? খুব গভীর একটা প্রশ্ন। প্রকৃত ক্ষমতা কি কাউকে ধ্বংস করে দেওয়ার মধ্যে লুকিয়ে আছে, নাকি সমস্ত আঘাত সহ্য করেও তাকে ক্ষমা করে দেওয়ার সেই মহাজাগতিক বিশালতার মধ্যে? এই প্রশ্নটি আজ শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া হলো। দারুণ। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো উৎস আর নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও অনেক গভীর বিশ্লেষণে আমরা আবারও যুক্ত হব। ভালো থাকবেন।